আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব বীজগণিতিক রাশি। এটা হচ্ছে নবম দশম শ্রেণী এবং এসএসসির হচ্ছে অধ্যায় 3। দেখা যায় যে এই অধ্যায়টা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই স্কিপ করে যাও শুধুমাত্র অনেক হাজার হাজার ম্যাথ থাকার কারণে। এবং এটা হচ্ছে 4টা পর্বের প্রথম পর্ব। আমরা 4টা পর্বে পুরো বীজগণিতটা কভার করে দিব এবং খুব সহজে শর্টকাট পদ্ধতিতে খুব সহজেই কভার করে দিব ইনশাল্লাহ। এবং দেখা যাবে যে প্রত্যেকটা ভিডিও প্রায় 40 মিনিটের মতন হচ্ছে। তো 40 মিনিট যদি তুমি খুব ভালোভাবে মনোযোগ দাও, ইনশাল্লাহ বলা যায় যে এখান থেকে তুমি খুব সহজে একটা সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা টোটাল করব হচ্ছে 4টা টাইপ, এবং 4টা টাইপের এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1। আমাদেরকে সবার আগেই স্কুলে এবং ক্লাস যখন আমরা 9-এ উঠি অথবা 10-এ উঠি, সবার আগেই এই দুইটা অনুসিদ্ধান্ত মুখস্থ করানো হয় যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কোন কোন ম্যাথে এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব? আমরা ওই সকল ম্যাথে এই দুইটা সূত্র ব্যবহার করব যাদের পাওয়ার স্কয়ার আছে। এখন একটু খেয়াল করি, এই ম্যাথে কি এই দুইটা সূত্র ব্যবহার করা যাবে? যাবে। কেন? একটু খেয়াল করি, এর মাথায়ও স্কয়ার আছে, এর মাথায়ও স্কয়ার আছে, এবং আমাদের সূত্রটাও হচ্ছে কি রিলেটেড, a স্কয়ার প্লাস b স্কয়ার। করা যাবে ইজিলি। এটা কি করা যাবে? যদি আমাদের পাওয়ারের মধ্যে স্কয়ার থাকে তাহলেই করা যাবে। তো স্কয়ার আছে, করা যাবে। এইটা কি, এই ম্যাথটা কি করা যাবে? a টু দি পাওয়ার এর উপর স্কয়ার আছে এবং 1 বাই এর উপরও কি আছে, স্কয়ার আছে, সুতরাং এটাও করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 নিয়ে এটা কি করা যায় কিনা। এটা যদি একটু ভালোভাবে খেয়াল করি, দেখা যাচ্ছে এখানে স্কয়ার নাই, বাট আমরা কিন্তু একটু ট্রিক করে স্কয়ারটা আনতেই পারি। তো ভেতরে 2 এবং বাইরে 2 যদি আমি দিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি স্কয়ার হিসাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, কখন আমি এই সূত্র দুইটা ইউজ করব? এই সূত্র দুইটা আমি তখন ইউজ করব যখন হচ্ছে আমার মাথার উপর বা পাওয়ারে স্কয়ার থাকবে। যদি 4 থাকে তাহলেও করা যাবে, কেননা সেই ক্ষেত্রে আমরা স্কয়ার ফর্ম আনতেই পারি। আচ্ছা, মাত্রই আমরা দেখলাম যে কিভাবে সূত্রটা প্রয়োগ করব। আমি কিভাবে বুঝবো যে এইখানে এই সূত্রটাই ব্যবহৃত হবে? আচ্ছা, বুঝে ফেললাম ব্যবহৃত হবে। এবার এই ম্যাথটা সলভ করা যাক। 4টা ম্যাথ লিখছিলাম, 4টা একে একে করে সলভ করব। তো সবার আগে হচ্ছে এটা সলভ করতে হবে। আমার কি কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস বি সমান সমান 2, ab সমান সমান 4। এখন কার মান নির্ণয় করতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ারের। তো আমি লিখে দিব হচ্ছে প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান, সূত্রটা কি হয় এখানেই লেখা আছে, সরি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন একটু যদি খেয়াল করি, আমাকে অলরেডি b এর মান এবং ab এর মান অলরেডি দেওয়া আছে। তো a প্লাস b এর মানটা যদি দিই 2 এর উপর স্কয়ার মাইনাস 2 এবং ab এর মান হচ্ছে 4, তাহলে ইনটু 4। ফাইনাল আনসার কি আসে? 2 এর উপর স্কয়ার থাকলে হয় 4, মাইনাস 4 দুগুণে হচ্ছে 8, বিয়োগ করে থাকবে হচ্ছে মাইনাস 4। এটাই হচ্ছে প্রথম ম্যাথের আনসার। আচ্ছা, 1 নাম্বার ম্যাথ মাত্রই সলভ করলাম। এবার যদি হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করি। 2 নাম্বার ম্যাথে হচ্ছে a মাইনাস b এর মান দেওয়া, এবং 1 নাম্বার ম্যাথটাই ছিল হচ্ছে a প্লাস b এর মান দেওয়া। তো a প্লাস b এর মান দেওয়া থাকলে আমরা উপরের সূত্র ইউজ করব, কেননা এখানে আছে হচ্ছে a প্লাস b। আর a মাইনাস b এর মান দেওয়া থাকলে আমরা সবসময় সেকেন্ড ফর্মুলা ইউজ করব, কেননা এখানে আছে হচ্ছে a মাইনাস b। ওকে, এবার এখানে আবার কি কি দেওয়া আছে? এখানে a মাইনাস b সমান সমান 3, ab সমান সমান 3। ওকে, ভেরি গুড। এখন আমার এইটার মান বের করতে হবে। তো আমি তো স্কয়ার দেখেই বুঝে ফেলছি যে এই ম্যাথটা করতে হবে আমাদের টাইপ 1 এর সূত্রগুলো ইউজ করে। তাহলে আমি লিখলাম প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার
a মাইনাস বি এর মান কত দেওয়া আছে 3, আমরা বসিয়ে দিলাম 3, তার উপরে স্কয়ার আছে প্লাস 2 ab এর মান কত দেওয়া আছে 3, আর ab টা আছে হচ্ছে গুণ অবস্থায়, তাহলে ab এর মানও আমরা বসায় দিলাম 3। এখন কত আনসার আসে 3 এর উপর স্কয়ার 9 এবং 3 দুগুণে 6, 9 আর 6 15, এটাই হচ্ছে আনসার। আমরা মাত্রই 2 নাম্বার প্রবলেমটা সলভ করলাম, এবার হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। তো 3 নাম্বার প্রবলেমে যদি খেয়াল করি এখানে কোন মান দেওয়া আছে প্লাস নাকি মাইনাস, প্লাস, তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করব, অবশ্যই 1 নাম্বারটা। আচ্ছা, এখন 1 নাম্বারটা যদি ইউজ করি এখানে আমার ঝামেলা হচ্ছে আগের ম্যাথগুলোতে a এর বদলে ডিরেক্ট a এবং b এর বদলে ডিরেক্ট b দেওয়া ছিল, মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো, কিন্তু এখানে আছে হচ্ছে a স্কয়ার, অর্থাৎ a এর জায়গায় a ঠিকই আছে কিন্তু b এর জায়গায় হাবিজাবি কিছু একটা চলে আসছে। এখন এটা কিভাবে করা যায়, তো সবার আগে আমরা লিখে ফেলি এখানে এখানে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান সমান 3। আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে যে সূত্রের মধ্যে থাকা a এর বদলে আমরা কি লিখব, a এর বদলে আমরা লিখব হচ্ছে a কে, কিন্তু b এর পজিশনে কে আছে 1 বাই a, b এর বদলে লিখব হচ্ছে 1 বাই a কে। তাহলে সূত্র যদি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমাদের অঙ্ক হবে হচ্ছে a স্কয়ার প্লাস b এর বদলে কাকে লিখতে হবে 1 বাই a কে, কেননা আমাদের ম্যাথে আছে হচ্ছে 1 বাই a, তাহলে 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার সমান সমান আবার a এর বদলে a এবং b এর বদলে 1 বাই a, তার উপর হোল স্কয়ার মাইনাস 2 a এর বদলে আবারও a এবং b এর বদলে 1 বাই a। আশা করি বোঝা গেছে। তো উপরের a আর নিচের a সবসময় হচ্ছে কাটা যাবে। তো ফাইনাল আইডিয়া হচ্ছে আমার এটা, অর্থাৎ আমি a এর বদলে a কে বসাবো এবং b এর বদলে কাকে বসাবো 1 বাই a, কেননা এখন b এর পজিশনে তো আর b না, b এর পজিশনে আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই a। আচ্ছা, এবার ফুল ম্যাথটা যদি সমাধান করি তাহলে আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার সমান সমান, সূত্র অনুযায়ী বসাইতে হবে, তাহলে যেই জায়গায় a ওই জায়গায় আমরা a কেই বসাবো, আমরা বসাইলাম a, আর যে জায়গায় b ওই জায়গায় হচ্ছে 1 ডিভাইডেড b, তাহলে 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার মাইনাস 2, a এর বদলে আবারও a এবং b এর বদলে 1 ডিভাইডেড বাই a। ওকে, তাহলে উপরের a নিচের a কাট, a প্লাস 1 বাই a, এটার ভ্যালু তো অলরেডি আমাদের দেওয়া আছে, ভ্যালু হচ্ছে 3, আমরা বসিয়ে দিলাম 3, তার উপর স্কয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 আনসার হচ্ছে 7। তো এই ছিল 3 নাম্বার ম্যাথের সমাধান। তো মাত্রই আমরা হচ্ছে 3 সলভ করলাম। এখন এই ম্যাথটা একটু খেয়াল করি, এই ম্যাথে আমাকে সেম ভাবে 3 নাম্বার ম্যাথের মতোই একটা মান দেওয়া আছে এবং এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে তো আমার স্কয়ার নাই, কিন্তু কথা হচ্ছে টাইপের এই দুইটা ফর্মুলা আমি তখনই ইউজ করতে পারবো যখন এখানে কি থাকবে স্কয়ার থাকবে। তো কি করা যায়, তাহলে সবার আগে আমি এখানে লিখে ফেলি কি দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান সমান হচ্ছে 2। ওকে, এটা দেওয়া আছে, ভেরি গুড। এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে এখানে স্কয়ার চলে আসে, না হলে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না। টাইপ 1 এর শুরুতে আমি বলে দিছি যে এই ধরনের বা এই টাইপের ম্যাথগুলো করার জন্য অবশ্যই আমাকে স্কয়ার থাকা লাগবে। এখন দেখি যে কোন পদ্ধতি বা কোন ইঞ্জিনিয়ারিং করলে এখানে স্কয়ার চলে আসে। তো এটা তো খুবই সিম্পল, আমি লিখব প্রদত্ত রাশি লিখলাম, লিখে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, এটার কিভাবে 2 আনা যায়, এর ভেতরে যদি আমরা 2 দেই এবং বাইরে যদি আমরা 2 দেই, 1 বাই a এর ভেতরেও যদি স্কয়ার বাইরেও যদি স্কয়ার দেই তাহলেই কিন্তু আমাদের স্কয়ারটা চলে আসছে। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে আগে তো a এর পজিশনে a ছিল, এখন a এর পজিশনে কে থাকবে,
আমরা যদি একটু খেয়াল করি আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে আছে, অর্থাৎ a এর বদলে এবার লিখতে হবে কাকে, a স্কয়ারকে, এবং b এর বদলে কাকে লিখতে হবে, b এর পজিশনে আছে হচ্ছে এবার 1 ডিভাইডেড বাই a স্কয়ার, তাহলে লিখবো 1 ডিভাইডেড বাই a স্কয়ারকে। তাহলে সূত্র অনুযায়ী পূরণ করি, প্রথম সূত্র অনুযায়ী পূরণ করব, a প্লাস 1 বাই a প্লাস b হোল স্কয়ার, তাহলে a এর বদলে কে বসবে, a স্কয়ার, প্লাস b এর বদলে কে বসবে 1 ডিভাইডেড বাই a স্কয়ার, তার উপরে হোল স্কয়ার, মাইনাস 2 a এর বদলে আবারও a স্কয়ার, b এর বদলে আবারও 1 ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে এটা আর এটা হচ্ছে আমাদের কাটা। এখন এই পজিশনে এসে আমরা আবার একটু প্রবলেমে পড়তে পারি। তো এখন আমি কিভাবে সলভ করব, আমি তো অলরেডি এই ধরনের ম্যাথ টাইপ 3 তে অলরেডি সলভ করেছি। তো কি করা যায়, আমরা লিখতে পারি এখন a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, এই ম্যাথটা অলরেডি করে ফেলছি, ওটা ছিল হচ্ছে a 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 ডিভাইডেড বাই a। এখন কথা হচ্ছে আমরা প্লাস সূত্র কেন ইউজ করলাম, মানে 1 নাম্বার কেন ইউজ করলাম, কেননা এখানে যার মান দেওয়া আছে ওটা কিন্তু প্লাস দেওয়া আছে, তাই জন্য আমাকে এভাবেই ভাঙাইতে হবে বা এভাবেই সূত্র প্রয়োগ করতে হবে। এখন এখান থেকে a কাটা যাবে, তাহলে a প্লাস 1 বাই a এর মান কত দেওয়া, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, আনসার হচ্ছে 4 মাইনাস 2, ফাইনাল আনসার 2। অর্থাৎ এই রাশিটার মান কত পাইছি, 2। এখন এটার মান যদি আমরা জাস্ট এখানে এসে বসিয়ে দেই, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের আনসার। মজার ব্যাপার হচ্ছে আমাকে দেওয়া ছিল 2 এবং আমার আনসারটাও আসে ফাইনালি 2। আরেকবার যদি সামারি করি ম্যাথটা, আমাকে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, এটার মান বের করতে। তো সবার আগে আমাকে বুঝতে হবে আমার ম্যাথটা টাইপ 1 এর কিনা। টাইপ 1 এর বুঝতে হলে অবশ্যই আমাকে বুঝতে হবে যে স্কয়ার আকারে ভাঙানো যায় কিনা। তো আমি স্কয়ার আকারে প্রথমে হচ্ছে ভাঙাই দিলাম, তারপর a স্কয়ারের a এর বদলে কে বসবে, a স্কয়ার, এবং b এর বদলে কে বসবে 1 ডিভাইডেড বাই a স্কয়ার। তার আমরা যদি সূত্রটা ভাঙাই অথবা সূত্রটা প্রয়োগ করি, তাহলে এখান থেকে আমরা পাই a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। যদি কাটাকাটি করে দেই তাহলে এখানে জাস্ট এইটার মান আমার প্রয়োজন ছিল যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার। তো এটার মান আবার আমরা বের করছি যে টাইপ 3 তে কিভাবে বের করা যায়। তো সবসময় আমরা এইভাবেই করব, যদি 4 a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 থাকে, তাহলে আলাদা করে এখন লিখে এটার মানটা আমরা পেলাম 2 এনে হচ্ছে বসাইলাম হোল স্কয়ার 2 এর উপর স্কয়ার মাইনাস 2 এবং ফাইনাল আনসার চলে আসছে এভাবে। তো এই ছিল হচ্ছে টাইপ 1 এর যাবতীয় ম্যাথ, 4টা ম্যাথ। দেখা যায় যে টাইপ 1 থেকে ক নাম্বারে আসুক, খ নাম্বারে আসুক, এই 4টা কোশ্চেন বা এই ধরনের এই 4টা কোশ্চেনই আসলে থাকে মূলত। ওকে, তো এখন আমরা চলে যাব হচ্ছে টাইপ 2 তে। তো এতক্ষণ আমরা করলাম হচ্ছে টাইপ নাম্বার 1, এবার আমরা করব টাইপ 2। আচ্ছা, তো টাইপ 1 এ ছিল হচ্ছে স্কয়ারের ফর্মুলা এবং টাইপ 2 তে হবে হচ্ছে কিউবের ফর্মুলা। তো কিউবের ফর্মুলা দুটো যদি বলি, a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এবং সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমার প্রবলেম বা প্রশ্নটা হচ্ছে বা কনফিউশনটা হচ্ছে আমি কখন বুঝবো যে আমাকে কিউবের ফর্মুলা ইউজ করতে হবে, বা এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর ম্যাথ। তো আমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করি আগেরবারের মতো, আমরা যদি মাথার মধ্যে কিউব দেখতে পাই বা স্কয়ার পজিশনে কিউব দেখতে পাই, এই যে কিউব আছে না স্কয়ার পজিশনে, সরি পাওয়ারের পজিশনে কিউব আছে না, আছে, তো আমরা এই ম্যাথ টাইপ 2 এর মাধ্যমে করব। মাথার মধ্যে কিউব আছে, আছে, তাহলে এটা টাইপ 2 এর ম্যাথ। এখানেও কি মাথার মধ্যে কিউব আছে, আছে, তাহলে এটাও টাইপ 2 এর ম্যাথ। এখানেও কি পাওয়ারের কিউব আছে, আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর ম্যাথ। তো টাইপ 2 এর ম্যাথ চেনার জন্য অবশ্যই আমাকে বুঝতে হবে যে মাথার মধ্যে কিউব আছে কিনা। ওকে, আচ্ছা, তো তাহলে টাইপ 2 এর 1 নম্বর ম্যাথটা সলভ করে ফেলি। এখন 1 নম্বর ম্যাথ সলভ করার জন্য আমার ইনফরমেশন কি দেওয়া আছে এটা আমরা লিখে ফেলি। এখানে a প্লাস b সমান সমান 2 দেওয়া আছে এবং ab সমান সমান 3 দেওয়া আছে, এটা আমাকে বের করতে হবে। তো আবার আমরা লিখে দিব প্রদত্ত রাশি যার মান লাগতে চাইছে a কিউব প্লাস b কিউব। এখন আমাকে বুঝতে হবে আমি কোন সূত্র প্রয়োগ করব।
আমার তো এটাও আছে, এটাও আছে। তো এখানে যেহেতু প্লাস আছে, আমি অবশ্যই প্লাসের সূত্র ইউজ করব। যদি আমার মাইনাসের মান বের করা লাগতো বা এখানে মাইনাস দেওয়া লাগতো, তাহলে আমি মাইনাসের সূত্র ইউজ করব। আশা করি বুঝতে পেরেছি। তো এই সূত্রের প্রয়োগটা যদি করে ফেলি, তাহলে আনসার আসে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আমরা লিখে ফেললাম 2 এর উপর কিউব মাইনাস 3। a b এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাহলে ইন্টু 3। এবং a প্লাস বি এর মান আবার কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, দ্যাটস ইট। এবার 2 এর উপর কিউব দিলে আনসার কত হয়? 8 মাইনাস 3 3 9, 9 দুগুণে কত? 58। তাহলে এটা ক্যালকুলেশন করলে আনসার আসে হচ্ছে -10। তো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটাও কিন্তু খুব সিমিলার, আপনাদের ওটা বাড়ির কাছে থাকবে। এখন যেটা করবো ওটা হবে হচ্ছে 3 নম্বর ম্যাথ। ওকে, মাত্রই আমরা 1 নম্বর ম্যাথ সলভ করলাম টাইপ 2 এর, এবং 2 নম্বর ম্যাথ আপনাদের জন্য এস্টাবলিশ দিলাম। তো এখন সলভ করবো 3 নম্বর ম্যাথ। প্রথমে যদি বুঝে ফেলি যে এখানে কোন সূত্র ইউজ হবে, 1 নম্বরটা নাকি 2 নম্বরটা। আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, তো অবশ্যই 1 নম্বরটা ইউজ না হয়ে বরং 2 নম্বরটা ইউজ হবে। ওকে, তো প্রথমে যদি লিখে ফেলি, দেওয়া আছে a মাইনাস 1 ডিভাইডেড বাই a সমান সমান হচ্ছে 2। এখন আমাদের প্রবলেম হচ্ছে যে a এর জায়গায় a নাই, সূত্রের মধ্যে কিন্তু a আছে, সরি a এর জায়গায় a ঠিকই আছে, সূত্রের মধ্যে আছে, কিন্তু b এর পজিশনে কিন্তু হচ্ছে আমাদের b নাই, আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই a। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এখন কি করা যায়? তো সূত্র যখন আমি প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করার সময় a এর জায়গায় a কে আমরা কি লিখব, এবং b এর জায়গায় লিখব হচ্ছে 1 ডিভাইডেড বাই a কে। ওকে, সূত্র যখন প্রয়োগ করব তখন a এর বদলে a হবে, b এর বদলে হবে 1 ডিভাইডেড বাই a। তাহলে সূত্রটা যদি প্রয়োগ করি, লিখে ফেলতে হবে প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব সমান সমান, তাহলে কি হচ্ছে a এর বদলে a মাইনাস 1 ডিভাইডেড বাই a, b এর বদলে 1 ডিভাইডেড বাই a, আগেই বলে দিয়েছি, হোল কিউব প্লাস 3 a এর বদলে আবার কি a, এবং b এর বদলে কি 1 ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস 1 ডিভাইডেড বাই a। বুঝতে পেরেছি কিভাবে হলো? তো মাইনাসের ফর্মুলা ইউজ করে আমি জাস্ট খাস বাংলা ভাষায় যদি বলি, শূন্যস্থান পূরণ করেছি। a এর বদলে a কে বসাইছি এবং b এর বদলে বসাইছি হচ্ছে 1 ডিভাইডেড বাই a কে। এখন যদি এটার আনসারটা করি, তাহলে উপরের এই নিচের কাটা এবং মানগুলো বসাই, তাহলে 2 এর উপর আসছে হচ্ছে কিউব প্লাস 3 ইন্টু এটার আনসার হচ্ছে 2, কেননা মান দেওয়া আছে a মাইনাস 1 বাই a সমান সমান 2। তাহলে ফাইনাল আনসার কি আসে? 2 এর উপর কিউব থাকলে হচ্ছে 8 এবং 3 দুগুণে 6, তাহলে 8 আর 6 14। এটাই হচ্ছে আমার আনসার। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর। মাত্রই আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করলাম। তো এবার যদি 4 নম্বর প্রবলেমটা সলভ করতে যাই, 4 নম্বর প্রবলেমটা একটু মডিফাই করা হয়েছে। আগে দেওয়া ছিল a প্লাস 1 বাই a, এখন হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই x। তো প্রথমেই বুঝতে হবে এটা কি টাইপ 2 এর ম্যাথ কিনা। অবশ্যই এটা টাইপ 2 এর ম্যাথ, কেননা এখানে কিউব আছে, এখানে কিউব আছে। তো সবার আগে লিখে ফেলি যে কার কার কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান সমান 3। এখন এটার মধ্যে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে এবং সূত্র প্রয়োগ করে আনসার বসাতে হবে। তো এবার যদি খেয়াল করি, সূত্র প্লাস প্রয়োগ হবে আমরা বুঝতেই পারছি, কেননা এখানে প্লাসের মান দেওয়া, প্লাসের মানে বের করতে বলছে। এখন a এর পজিশনে তো a নাই এবং b এর পজিশনে তো b ও নাই, তাহলে কোনটার বদলে কি লিখব? আবার শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে a এর বদলে আমাকে লিখতে হবে x কে, এবং b এর বদলে লিখতে হবে এবার 1 ডিভাইডেড বাই x। তো এইটা দিয়ে যদি আমি সূত্রটাকে প্রয়োগ করি বা শূন্যস্থান পূরণ করার মতো যদি করি, তাহলে আমাকে আগে লিখতে হবে প্রদত্ত রাশি x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব সমান সমান কি আসবে? a এর বদলে x এবং b এর বদলে 1 ডিভাইডেড বাই x, তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1 ডিভাইডেড বাই x। a b ছিল, a এর বদলে আসছে x এবং b এর বদলে আসছে 1 ডিভাইডেড বাই x।
আবার আসবে হচ্ছে a প্লাস b, দ্যাট মিন্স x প্লাস 1 ডিভাইডেড বাই x। তাহলে মান যে দেওয়া আছে 3, এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি থাকে, 3 এর উপর হচ্ছে কিউব মাইনাস 3, এইটা কাটা, তাহলে 3 এর সাথে গুণ যাবে হচ্ছে a প্লাস 1 বাই x এর মান, এর মান কত 3। তাহলে ফাইনাল আনসার কি আসে? ফাইনাল আনসার আসে হচ্ছে 3 এর উপর কিউব থাকলে কত হবে, 3 এর উপর কিউব থাকলে হবে হচ্ছে আমাদের 27, তাহলে 27 মাইনাস 9, আনসার আসে হচ্ছে 80। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 12 এর। এখন আমরা চলে যাব আমাদের টাইপ 3 তে। তো আমরা টাইপ 1 করেছি এবং টাইপ 2 করেছি, এবার আমরা করব হচ্ছে টাইপ 3। টাইপ 3 তে যেই ফর্মুলা কাজে লাগবে, এটা আমাদের সবার পরিচিত ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা যারা বীজগণিত পড়েছি সবাই আমরা এটা জানি, এই ফর্মুলাটা জানি 6 থেকে শুরু করে 10 অবধি। আচ্ছা, তো কিভাবে বুঝবো একটা প্রবলেম দেখে যে এটা হচ্ছে আমাদের টাইপ 3 এর ম্যাথ, অথবা এই ফর্মুলা দিয়ে সলভ করতে হবে? এটা খানিকটা টাইপ 1 এর মতো। টাইপ 1 এ একটা প্রবলেম ছিল যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, ওরকম প্রবলেম হলো। তো টাইপ 1 এর প্রবলেম আমরা কিভাবে বুঝতাম হচ্ছে যেই জিনিসে বা যেই রাশিতে পাওয়ারে হচ্ছে স্কয়ার আছে অথবা স্কয়ার আকারে প্রকাশ করা যায়, ওটা ছিল হচ্ছে আমাদের টাইপ 1। তো ওখানে একটু কারেকশন হবে যে পাওয়ারে যদি স্কয়ার থাকে অথবা স্কয়ার আকারে প্রকাশ করা যায় এবং মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে হবে হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1। তাহলে টাইপ নাম্বার 2 কখন হবে? যখন পাওয়ারে স্কয়ার থাকবে অথবা স্কয়ার আকারে প্রকাশ করা যাবে বা মাঝখানে থাকবে হচ্ছে মাইনাস চিহ্ন, তখন হবে হচ্ছে টাইপ নাম্বার 3। অর্থাৎ টাইপ নাম্বার 1 এবং টাইপ নাম্বার 3 হচ্ছে একে অপরের বিপরীত। যদি প্লাস চিহ্ন থাকে, স্কয়ার আকারে প্রকাশ করা যায়, টাইপ 1। যদি প্লাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকে, পাওয়ার আকারে স্কয়ার আকারে প্রকাশ করা যায়, তাহলে হবে হচ্ছে টাইপ নাম্বার 3। তো টাইপ নাম্বার 3টা যদি সলভ করে ফেলি, সবার আগে 1 নাম্বার প্রবলেমটা যদি সলভ করি, তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস b সমান সমান 3 এবং a মাইনাস b সমান সমান 2। তাহলে প্রদত্ত রাশি, এটা আমরা বের করতে বলেছে, আমরা লিখে দিব প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হবে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b এর মান কত? 3, আমরা লিখে দিলাম 3। a মাইনাস b এর মান কত? 2, আমরা লিখে দিলাম 2। তাহলে 3 গুণ आंसर কত? 6। এটাই হচ্ছে আমাদের প্রবলেম 1 এর आंसर। তো প্রবলেম 1 শেষে এবার যদি আমরা প্রবলেম 2 তে চলে যাই, প্রবলেম 2টাও খুব মজার। এবার যদি প্রবলেম 2 সলভ করি, তাহলে এবার কি দেওয়া আছে? এবার দেওয়া আছে হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান সমান 4, a মাইনাস 1 ডিভাইডেড বাই a সমান সমান 3 হলে এটা আমরা বের করতে হবে। তো আবার আগের মতো আমাদের কনসার্ন হচ্ছে যে a এর পজিশনে a নাই এবং b এর পজিশনে b নাই, আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই a। তাহলে কিভাবে সলভ করা যায়? আবার আমরা শূন্য স্থান পূরণ করব, একটার বদলে আরেকটাকে লিখব। a এর বদলে লিখব a কে এবং b এর বদলে লিখব 1 ডিভাইডেড বাই a কে। তাহলে আমরা লিখে ফেলি প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার সমান সমান হবে হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড বাই a ইনটু a মাইনাস 1 ডিভাইডেড বাই a। কেন হবে এটা? কেননা আগেই বলে দিয়েছি a এর পজিশনে হবে হচ্ছে a এবং b এর পজিশনে হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই a। দ্যাট মিন্স a এর বদলে লিখলাম a কে, b এর বদলে লিখলাম 1 ডিভাইডেড বাই a কে। ওই ঘুরে ফিরে একই কথা, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এটার মান দেওয়া আছে কত? 4, a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3। আমরা যদি বসিয়ে দিই তাহলে 3 4 কত? 12। এটাই কিন্তু আমাদের आंसर। এবার যদি আমরা 3 নাম্বার প্রবলেমটা করে ফেলি, তাহলে 3 নাম্বার প্রবলেমটা একটু জটিল, বাট আমরা করতে পারবো আশা করি। 3 নম্বর প্রবলেমটাতে যদি খেয়াল করি, এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 দেওয়া আছে। তো এটাকে কি স্কয়ার আকারে প্রকাশ করা যায়? তাই আমরা করে ফেলি। আমরা আগেও করেছি প্রদত্ত রাশি। আচ্ছা, কি করা যায় তাহলে?
আচ্ছা, এই প্রশ্নে আরেকটা কারেকশন হবে, এখানে আরেকটা জিনিসের মান দেওয়া, এখানে আরেকটা জিনিসের মান দেওয়া আছে ab সমান সমান 1, ab সমান সমান 1 আরেকটা জিনিসের মান, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা যদি তুলি a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, এখন a এর ভেতরেও 2 লেখা যাবে এবং কি a এর বাইরেও 2 লেখা যাবে, মাইনাস 1 ডিভাইডেড বাই a এর ভেতরেও 2 এবং বাইরেও 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আবারও আমার a এর পজিশনে a নাই এবং b এর পজিশনে b নাই, তো এবার a এর বদলে কাকে লিখতে হবে, a স্কয়ারকে, এবং b এর বদলে কাকে লিখতে হবে, b এর বদলে লিখতে হবে 1 ডিভাইডেড বাই a স্কয়ার। ওকে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, ঠিক আছে। তো এইগুলা কিভাবে নির্ণয় করতে হয় অলরেডি আমি দেখিয়েছি, তো সেই অনুযায়ী যদি এগুলার মানগুলো আমরা বের করি তাইলে কিন্তু সলভ হয়ে যাবে যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ারের মান কিভাবে বের করা যায় এবং a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ারের মান কিভাবে বের করা যায়। তো সুতরাং দিয়ে যদি আমি লিখি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, আচ্ছা এইটা কি হচ্ছে আমাদের টাইপ 1 না, আমার দেখো পাওয়ারে স্কয়ার আছে অথবা স্কয়ার আকারে প্রকাশ করা যাচ্ছে এবং মাঝখানে আছে হচ্ছে প্লাস চিহ্ন, তো এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1 এর ম্যাথ। তো টাইপ নাম্বার 1 কি ছিল, a প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1 ডিভাইডেড বাই a, অলরেডি করে এসেছি। তাহলে এটা একটা কাটা, a প্লাস 1 বাই a এর মান কত দেওয়া 3, 3 এর উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে ফাইনাল আনসার কত আসে 9 মাইনাস 2, দ্যাট মিন্স 7। তাহলে এইটার মান কত, এইটার মান আসছে হচ্ছে 7। বুঝতে পারছি, কোনো কনফিউশন আছে? আচ্ছা, আশা করি না। তাহলে এবার যদি আমরা করে ফেলি এইটা a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে এটা কোন ম্যাথ, এটা টাইপ 1 নাকি টাইপ 2, এটা টাইপ 2, মাত্র একটু আগে যে প্রবলেমটা করলাম ওই ম্যাথটা। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড বাই a ইনটু a মাইনাস 1 ডিভাইডেড বাই a, তাই না? তাহলে a প্লাস 1 বাই a এর মান কত দেওয়া 3 এবং a মাইনাস 1 বাই a এর মান কত দেওয়া 2, 3 দুগুণে কত 6। এবার তাহলে এখানে এসে এটার মান বসে দিলাম 6, তাহলে 6 7 কত 42, এই হচ্ছে ম্যাথটা। অর্থাৎ কিছু কিছু ম্যাথ এরকম থাকে যে একাধিক সূত্র আমার প্রয়োগ করতে হয়, দেখা যেতে পারে যে টাইপ 3 ম্যাথ করতেছি কিন্তু টাইপ 3 তে হচ্ছে আমার টাইপ 1 এর সূত্র প্রয়োজন হচ্ছে বা টাইপ 1 এর ম্যাথ চলে আসছে, তখন এভাবে করতে হবে। আর ab এর মানে এখানে প্রয়োজন হবে না, দুঃখিত তার জন্য, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 3, খুব সহজ একটা টাইপ 3। এখন আমরা যেটা করবো ওটা হচ্ছে টাইপ নাম্বার 4। দাঁড়া, আচ্ছা, তো টাইপ নাম্বার 4 বিপরীত মান নির্ণয়। সবার আগে ম্যাথে থাকাবো না, ম্যাথে থাকাইলে একটু প্রবলেম লাগতে পারে, আগে সূত্রের দিকে তাকাই। বিপরীত মান নির্ণয় কেন বলা হয়েছে একটু যদি খেয়াল করি, এখানে a প্লাস b আছে এবং সমানের ডান পাশে আছে হচ্ছে a মাইনাস b, 2 নম্বরটায় সমানের বাম পাশে আছে হচ্ছে a মাইনাস b এবং ডান পাশে আছে a প্লাস b। তাহলে বুঝতে পারলাম যে এখান থেকে পক্ষান্তর করে a প্লাস b থাকলে a মাইনাস b এর মান বের করতে পারবো এবং পক্ষান্তর করে a মাইনাস b থাকলে a প্লাস b এর মান বের করতে পারবো। কোন অবধি গেছিলাম আমি ভুলে গেছি এখন না, প্রথম থেকে শুরু। নাম হয়েছে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন করলাম টাইপ 1 2 এবং 3, তো এখন এমন একটা টাইপ, এটা হচ্ছে টাইপ নাম্বার 4 বিপরীত মান নির্ণয়। তো এটা কখন প্রয়োজন হবে, বিপরীত মান নির্ণয় টাইপ 1 করতেও প্রয়োজন পড়তে পারে, টাইপ 2 করতেও আমার লাগতে পারে এবং টাইপ 3 করতেও কাজে লাগতে পারে। তো টাইপ 4 সকল মেথডে ব্যবহার করা হয়। তো প্রবলেমের দিকে আগে না তাকাই, সূত্রের দিকে তাকাই। সূত্র দুইবার যদি খেয়াল করি, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এবং a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে যদি একটু খেয়াল করি, আমাদের যদি প্লাস মান জানা থাকে তাহলে কিন্তু আমরা মাইনাস মান বের করতে পারবো, মানে বিপরীত মান নির্ণয় করতে পারবো। যদি মাইনাস মান জানা থাকে তাহলে প্লাস মান বের করতে পারবো, মানে বিপরীত মান নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে আমরা পরে তো দেখবো, বাট কনসেপ্টটা যদি বুঝি, কনসেপ্টে আমার প্লাস মান দেওয়া থাকলে মাইনাস মান বের করা যায় এই সূত্র দিয়ে, অথবা মাইনাস মান দেওয়া থাকলে প্লাস মান বের করা যায় এই দুটো সূত্র দিয়ে। এখন ম্যাথ দেখে বলা যায় যে এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2 ছিল, কিউব আছে এবং এখানে স্কয়ার আছে এবং মাঝখানে মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। তো টাইপ নাম্বার 1 হোক 2 হোক 3 হোক, তিনটা টাইপেই এই 4 নাম্বারটাই আমাদের ইউজ করতে হবে যখন প্রয়োজন পড়ে। এখন কিভাবে বুঝবো যে এখানে আমার টাইপ নাম্বার 4 এর ব্যবহার আছে,
একটু যদি খেয়াল করি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এটা, তাহলে আনসার কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন আমার প্রয়োজন হবে এ মাইনাস বি এর মান, দ্যাট মিনস মাইনাসের মান প্রয়োজন হবে, কিন্তু প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্লাসের মান। তাহলে আমি বুঝে ফেললাম এখানে আমার প্লাসের মান থেকে মাইনাসের মানটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? এই দুইটা সূত্র ইউজ করে বের করব। ওকে, আবার দ্বিতীয় প্রবলেমটা যদি খেয়াল করি, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে আমার প্লাস মানের প্রয়োজন হবে, মাইনাস মানের প্রয়োজন হবে, কিন্তু আমার দেওয়া আছে তো শুধু মাইনাস মান। এখন আমি তাহলে এই ম্যাথটা কিভাবে করব? প্লাস মান প্রয়োজন হবে, তো আবার বিপরীত মান নির্ণয় করার মাধ্যমে অথবা এই দুইটা সূত্র ইউজ করে প্লাসের মানটা বের করে দেন আমাদের অঙ্ক করতে হবে। তো শুরু করা যাক। আমরা যদি প্রথম ম্যাথটা সবার আগে করি, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান সমান 2। এখন এটার মান বের করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2, আমরা খুব সহজেই বের করতে পারি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকি। তাহলে প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব সমান সমান কি হবে? x মাইনাস 1 ডিভাইডেড বাই x হোল কিউব প্লাস 3ab। a এর পজিশনে আসবে হচ্ছে x এবং b এর পজিশনে আসবে 1 ডিভাইডেড বাই x। মনোযোগ দিয়ে করলে পুরো ক্লাসটা এগুলো বুঝে ফেলার কথা। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে টাইপ নাম্বার 2, অলরেডি করা হয়েছে। তাহলে এখান থেকে আসবে আবার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। কিন্তু প্রবলেম হচ্ছে আমার দেওয়া আছে হচ্ছে কার মান? প্লাসের মান। এখন তাহলে কি করতে হবে? এমন কিছু করতে হবে যেন এই দুইটা সূত্র ইউজ করে আমরা মাইনাসের মানটা বের করতে পারি। ওটাই হবে আমাদের মেইন মডেল। তাহলে কি করা যায়? আমরা যদি দুই পাশে বর্গ করি তাহলে আমরা মাইনাসের মানটা পেয়ে যাবো প্লাসের মান থেকে। আবার যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলেও আমরা দুই পাশে বর্গ করতাম, তখন আমাদের পক্ষান্তর করে অটোমেটিক প্লাসের মান চলে আসতো। তো যাই হোক, এই প্রবলেমের জন্য প্লাস দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। কি করবো? উভয় পাশে বর্গ করবো। x প্লাস 1 ডিভাইডেড বাই x হোল স্কয়ার সমান সমান 2 স্কয়ার। তাহলে এখান থেকে কি আসে? যদি প্লাসের সূত্রটা প্রয়োগ করি তাহলে হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1 ডিভাইডেড বাই x সমান সমান 4। কিভাবে প্রয়োগ হয়েছে? a এর বদলে বসেছে হচ্ছে a এর বদলে বসেছে হচ্ছে x এবং b এর বদলে বসেছে হচ্ছে 1 বাই x। কেননা a এর পজিশনে আছে x এবং b এর পজিশনে আছে 1 ডিভাইডেড বাই x। এবার যদি পক্ষান্তর করি, কেননা আমার এটার মান বের করতে হবে, x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x হোল স্কয়ার 4x x কাটা, তাহলে এই 4 পক্ষান্তর হয়ে ওই পাশে চলে যাবে। দ্যাট মিন্স আগে থেকে ছিল 4, a প্লাস 4 ওই পাশে এসে হয়েছে মাইনাস 4, 4 মাইনাস 4। বা তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x হোল স্কয়ার, এখানে থাকবে হচ্ছে 0। বা স্কয়ার যদি পক্ষান্তর হয় তাহলে সেটা রুট হয়ে যায়। তাহলে x মাইনাস 1 বাই x হবে হচ্ছে রুট ওভার 0, দ্যাট মিন্স 0। আমরা কিন্তু খুব সহজে মাইনাসের মানটা পেয়ে গেলাম। দ্যাট মিন্স আমার প্লাসের মান দেওয়া ছিল, আমি এই দুইটা সূত্র প্রয়োগ করে মাইনাসের মান পেয়ে গেছি। তাহলে যখনই আমার কোনো প্রবলেমে প্লাসের মান দেওয়া থাকবে বাট আমার প্রয়োজন হবে মাইনাসের মান, কিংবা যে কোনো প্রবলেমে আমার মাইনাসের মান দেওয়া থাকবে আমার প্রয়োজন হবে প্লাসের মান, তখন আমি উভয় পাশে এইভাবে বর্গ করে পক্ষান্তর করে মানটা নির্ণয় করে নিব। এবার যদি মানটা বসাই তাহলে 0 এর উপর কিউব প্লাস 3x x কাটা, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0। ফাইনাল আনসার ওই ক্যালকুলেশন করে 0 আসবে। এটাই হবে হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আশা করি খুব সহজে টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 2 এবং টাইপ নাম্বার 3, 4 খুব সহজেই বুঝে ফেলতে পারছি। যদি একটু সামারি করি, টাইপ নাম্বার 1 ছিল হচ্ছে স্কয়ারের ম্যাথ, মাঝখানে থাকবে প্লাস। টাইপ নাম্বার 2 ছিল হচ্ছে কিউবের ম্যাথ, মাঝখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। টাইপ নাম্বার 3 হচ্ছে আমাদের স্কয়ারের ম্যাথ, মাঝখানে থাকবে হচ্ছে মাইনাস। এবং টাইপ নাম্বার 4 হচ্ছে বিপরীত মান নির্ণয়ের ম্যাথ, অর্থাৎ এরকম ম্যাথ যেখানে টাইপ 1, টাইপ 2 অথবা টাইপ 3 তে প্লাসের মান দেওয়া থাকে কিন্তু আমাকে প্রয়োজন হবে হচ্ছে কার মান? মাইনাসের মান। তখন আমরা এরকম ভাবে দেওয়া আছে লিখে উভয় পাশে বর্গ করে প্লাসের মান থেকে মাইনাসের মানটা বের করে আনসারটা বের করে ফেলবো। তো আজকে আমরা করেছি হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 1 এ আমরা কভার করলাম যে কতগুলা টাইপ থেকে কোশ্চেন হয়।
তো এই ছিল হচ্ছে আমাদের 4টা টাইপ, যেখান থেকে প্রায় ম্যাক্সিমাম কোয়েশ্চেন বা সবগুলা কোয়েশ্চেনই হয়ে থাকে। এখন পরবর্তী পার্টে আমাদের কাজ হবে বোর্ড কোশ্চেনগুলো করে ফেলা। বোর্ড কোশ্চেনগুলো খুললে আমরা দেখতে পাবো যে এখানকার একটা ম্যাথ মনে হচ্ছে যে কমন আসে নাই। তার মানে কি কমন পড়ে নাই? না, আসলে কমন পড়েছে। তো আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে কমন পড়েছে কি পড়ে নাই, ঠিক আছে? তো ওই জিনিসটা যদি বুঝে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের শেষ। তাহলে পার্ট 2-তে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, এবং পার্ট 3 এবং 4-এ আরও যে ব্যতিক্রম ম্যাথগুলো আছে বা যেই ম্যাথগুলো আছে একটু কঠিন ধরনের, একটু ভিন্ন থাকে, যেগুলো সবসময় আসে না, সেই ম্যাথগুলো সলভ করে ফেলবো। তাহলেই আমাদের বীজগণিত ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা পরবর্তী ক্লাস দেখবেন অবশ্যই এই ক্লাসটা ফুল করে নেবেন, এবং তাহলে ফেসবুকে আমাদের ফলো দিয়ে রাখুন, লাইক দিয়ে রাখুন, যাতে পরের ভিডিওটা খুব সহজেই আপনার ফোনে চলে যেতে পারে, এবং ইউটিউব চ্যানেলে আপনার বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।